সবাইকে আর আরটি কার্টুনসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আজকের গল্প চাষি ও তার 3 ছেলে। একটি ছোট্ট গ্রামে বাস করতেন এক পরিশ্রমী চাষি। তার 3 জন ছেলে ছিল। চাষি সারাদিন মাঠে কাজ করতেন, কিন্তু তার ছেলেরা ছিল অলস এবং সবসময় নিজেদের মধ্যে ঝগড়া করত। কয়েকদিন পরে একটি সাইকেল নিয়ে তর্ক বিতর্ক শুরু হলো। দাদা, তুমি তো প্রত্যেক দিন চালাও, আজকে আমি চালাব, তারপরে তুমি চালাবে। আমি সব চাইতে বড়, তাই আমি সাইকেলটি প্রথমে চালাবো। আমার চালানোর পরে তোরা চালাবি। না না, আমি সব চাইতে ছোট, তাই আমি আজকে প্রথমে চালাবো, আর তোমরা বড়, তাই তোমরা পরে চালাবে। তারা একে অপরের সঙ্গে তর্ক করতে থাকে। প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে তাদের ঝগড়া লেগেই থাকত। চাষি মাঠে কাজ করতে করতে চিন্তিত মুখে বসে আছেন। আমার ছেলেরা যদি এভাবেই ঝগড়া করে, তাহলে ভবিষ্যতে তারা কিভাবে সংসার সামলাবে? চাষি ভাবতে লাগলেন কিভাবে ছেলেদের ঐক্যের গুরুত্ব বোঝানো যায়। কয়েকদিন পরে চাষি কয়েকটি শুকনো ডালের আটি বাঁধলেন ও কাঁধে করে ঘরে নিয়ে এলেন। চাষি ঘরে বসে আছেন এবং তার ছেলেদের উদ্দেশ্যে করে বললেন, কই গো বাবারা, একবার ঘরের ভেতরে এসো তো। ছেলেরা একে একে ঘরের ভিতর প্রবেশ করল এবং সবাই দাঁড়িয়ে রইল তার বাবা কি বলছে সেটা শোনার জন্য। তোমাদের জন্য একটি কাজ আছে। তোমরা তো সারাদিন একে অপরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে থাকো। শুকনো ডালের আটিটি ভেঙে দেখাও। একে একে সবাই চেষ্টা করেও ব্যর্থ। তারা কেউ ওই শুকনো ডালের আটিটি ভেঙে ফেলতে পারল না। তাদের বাবা তাদের উদ্দেশ্যে আবার বললেন, এবার তোমরা একটি করে শুকনো ডালের কাঠি নিয়ে ভাঙার চেষ্টা করো। চাষি 3 ছেলে একটি করে শুকনো ডালে কাঠি নিয়ে ভেঙে ফেল। তাদেরকে আগের মতো শক্তি ব্যবহার করতে হলো না। দেখলে, যখন লাঠিগুলো একসঙ্গে বাঁধা ছিল, তখন তোমরা কেউ ভাঙতে পারোনি, কিন্তু আলাদা হয়ে গেলে খুব সহজেই ভেঙে গেল। আমি বলতে চাই, তোমরা যদি সবসময় একসঙ্গে থাকো, কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। কিন্তু যদি নিজেদের মধ্যে ঝগড়া করো এবং আলাদা হয়ে যাও, তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বে এবং তোমাদেরকে ওই একটি শুকনো ডালের মতো ভেঙে ফেলবে। হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি। আমি আর কখনোই আমার ভাইদের সঙ্গে ঝামেলা করব। হ্যাঁ বাবা, আমিও বুঝতে পেরেছি। আমি আর কখনোই কোন কিছু নিয়ে ঝামেলায় জড়াবো না। হ্যাঁ বাবা, আমিও বুঝতে পেরেছি। আমি সবার চাইতে ছোট। আমি আর কখনো বড়দের সঙ্গে কোনো কিছু নিয়ে তর্ক করব না। সকলেই বাবার সামনে হাঁটু গেড়ে বসে প্রতিজ্ঞাবদ্ধ হলো যে তারা আর কোনোদিন নিজেদের মধ্যে ঝামেলায় জড়াবে না এবং বাবার কাজে সহায়তা করবে। 3 ভাই একসঙ্গে মাঠে কাজ করছে, বাবা হাসি মুখে দেখছেন। সেদিন থেকে 3 ভাই আর ঝগড়া করেনি। তারা সব সময় একসঙ্গে কাজ করত এবং সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। এই গল্পের নীতিবাক্য হলো, ঐক্যই শক্তি, বিভক্তিই দুর্বলতা। এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।